ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডি পরীক্ষার রেজাল্ট এখনও কেন বের হচ্ছে না, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছি। মার্চ মাসের 1 তারিখে গ্রুপ সির পরীক্ষা হয়েছিল, আর গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল মার্চের 8 তারিখে, আর এখন চলছে আগস্ট মাসের প্রায় শেষ পর্যায়ে। তোমরা বুঝতেই পারছো, সবাই কিন্তু দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছি। 2026 সালের এপ্রিল মাসে কমিশন এর উত্তরপত্র অর্থাৎ অ্যান্সার কি দেয় ও ফাইনাল অ্যান্সার কি সংক্রান্ত প্রক্রিয়া শেষ করেছে। আমরা সবাই কিন্তু নিজেদের অ্যান্সার কি মিলিয়ে দেখেছি। বেশিরভাগ মানুষের কিন্তু নম্বর অনেক বেশি এসেছে, সেই কারণে কাট অফ অনেক বেশি যাওয়ার সম্ভাবনা প্রবল। আর তোমাদেরকে কিছু কথা, তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য এখন থেকে খুব ভালো রকমের প্রস্তুতি নাও, কেননা রেজাল্ট বেরোনোর পর খুব বেশি হাতে সময় পাবে না। তাই অবশ্যই টাইপিং টেস্ট, স্পিড টেস্ট এগুলো বাড়িতেই কম্পিউটারেই তোমরা চেষ্টা করতে থাকো। আশা করছি খুব ভালো হবে। আর বিভিন্ন রকমের জিকে বই, যেমন তপতির বই, ছায়া প্রকাশনী, রেলওয়ে চ্যালেঞ্জার, এই বইগুলো কিন্তু ভীষণ ভালো। বইগুলো সমস্ত কিছু তোমরা ভালো করে পড়বে। এর সাথে সাম্প্রতিক ঘটনাবলী এগুলোও কিন্তু জানতে হবে। দেখো, বিভিন্ন সরকারি সূত্রের সাম্প্রতিক আপডেট এবং কমিশন সূত্রে পাওয়ার তথ্য বিশ্লেষণে ফলাফল সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এটির বর্তমান অবস্থা। প্রায় 16 লক্ষেরও বেশি আবেদন করেছিল, তাই পরীক্ষার্থীর সংখ্যা বিপুল। এই বিপুল পরীক্ষার্থীর ওএমআর সিট মূল্যায়ন স্ক্রুটিনির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা অনেকেই মনে করেছিলাম সম্ভাব্য সময় যেটি জুলাই আগস্ট মাসের মধ্যে প্রাথমিক মেরিট লিস্ট এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর একটা বিশাল সম্ভাবনা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই তাদের অফিসিয়াল পোর্টালে এই ফলাফল প্রকাশ করতে চলেছে। সম্ভাবনা ছিল, কিন্তু জুলাই আগস্টের মধ্যে আপাতত যেটা দেখতে পাচ্ছি, জুলাই মাস তো হয়ে গিয়েছে আর আগস্ট মাসে প্রায় শেষ পর্যায়ে, আপাতত আগস্ট মাসের সম্ভাবনা নেই। কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি, খুব শীঘ্রই তাদের অফিসিয়াল পোর্টালে এই ফলাফল প্রকাশিত হতে পারে। আশা রাখা যাক, কারণ সরকারের প্রতি আমাদের আশা আছে, বিশ্বাস রয়েছে। দেখা যাক কি হয়, কেননা বহু ছাত্রছাত্রীর বহু দিনের অনেক স্বপ্ন, এই পরীক্ষা তারা খুব ভালো করে দিয়েছে যাতে তারা এই চাকরিগুলো পায়। পেলে কিন্তু তাদের সাংসারিক জীবন, তাদের পারিবারিক যে সমস্ত অর্থনৈতিক অনটন, সেই সমস্ত কিছুর অনেক সমস্যা দূর হবে। তাই সরকারের কাছে অনুরোধ, খুব শীঘ্রই যেন ফলাফল প্রকাশ করা হয়, তার সাথে নিয়োগও যেন দ্রুত হয় সম্পূর্ণ। দেখো, ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, বিবরণ আর তথ্য। মোট শূন্যপদ, এখানে মোট শূন্যপদ 8,478টি। তার মধ্যে গ্রুপ সিড রয়েছে 2,989টি, আর গ্রুপ ডির দেখে নাও 5,488টি। বুঝতেই পারছো শূন্যপদ সংখ্যা। ফলাফল দেখবে যে ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইটটা দেখে নাও। এটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা খাতায় লিখে রাখতে পারো। ফলাফলের মাধ্যম, পিডিএফ ইত্যাদির মাধ্যমে তোমরা তালিকা, স্কোর কার্ড ইত্যাদি কিছু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। পরীক্ষার পরবর্তী পদক্ষেপ। আচ্ছা, গ্রুপ সি লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং টেস্ট
কম্পিউটার টাইপিং টেস্ট এবং তারপর নথি যাচাই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আর গ্রুপ ডির লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তাই বলছি, ভালো করে জেনারেল নলেজের জন্য প্রস্তুতি নাও, পড়াশোনা করো, অবশ্যই ভালো হবে। আর কিছু পরামর্শ তোমাদের সবার উদ্দেশ্যে, রেজাল্ট সংক্রান্ত ভুয়ো খবর থেকে সতর্ক থাকতে তোমরা কিন্তু সবসময় সতর্ক থাকবে। আর সরকারি ওয়েবসাইটগুলো তোমরা ফলো করবে অতি অবশ্যই। আর এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য সকলে পাশে থেকো, সবার ভালো হোক এটাই চাইবো। দেখে নাও বিস্তারিত, সমস্তটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ এতটুকুই।